ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আজিম একদিকে যেমন উনি আর্টিলারি এবং মিলিটারি ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, পাশাপাশি উনি করেছেন 3টা মাস্টার্স এবং পিএইচডি। উনি একদিকে যেমন বিইউপির ডিন ছিলেন, আরেকদিকে উনি রাজশাহী ক্যাডেটের প্রিন্সিপাল ছিলেন। আল কোরআনের কোন রহস্য তাকে বিস্মিত করে? আসুন তার কাছ থেকে শিখি। রিসেন্টলি আমি আমার একজন ক্যাডেটের একটা ছোট্ট একটা গল্প বলি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যখন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলাম, আমার ক্যাডেট সুচন্দন, ও এখন আবদুল্লাহ, আমি প্রিন্সিপাল থাকা অবস্থায় ওর ছোট ছোট পরিবর্তন সে তার মুসলমান ফ্রেন্ড দেখে সে বিমোহিত হয়ে যায়। ক্লাস 7, 8, 9 সে ধীরে ধীরে হাদিসের বই পড়ে, বিভিন্ন ডক্টর জাকির নায়কের বই পড়েছে। কোনো এক হিন্দু ভাই মুসলমান হয়েছে, তার লার্নিংটা যে সে অন্ধকার থেকে যে আলোতে এসছে, সেই লাইফ স্কেলটা পড়ে, সে মোটিভেটেড হয়। একদিন আমি আমার অফিসে বসে আছি, আমি তো ক্যাডেট কলেজে প্রিন্সিপাল, রাজশাহী ক্যাডেট কলেজে। ওর হাউস মাস্টার হালিমা ম্যাডাম উনি ছুটে এসছেন আমার কাছে। স্যার, সুচন্দন তো দেখি মাগরিবের নামাজের সময় সব ক্যাডেটরা নামাজ পড়তে যায়, ও দেখি কোরআন নাকি একটা বই পড়াশোনা করে, ও তো মনে হয় স্যার ওকে কি কোনো প্রেশার দিচ্ছে নাকি? ওনার ভয়টা হচ্ছে তাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিনা, সেটা তো নিশ্চয়ই ইনজাস্টিস। তো ম্যাডাম একটু লিটল বিট ওরিড। তো আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি এত চিন্তিত হবেন না, আপনি ওকে বুঝান যে ঠিক আছে বাবা, তুমি যেটাই করো, তুমি ক্যাডেট কলেজে অন্যের জন্য প্রবলেম ক্রিয়েট করো না, আস্তে আস্তে করো, তুমি বাসায় গিয়ে করো। বাট এটা নিয়ে আলহামদুলিল্লাহ ও ক্যাডেট কলেজ থেকে বের হয়ে এসছে। আর আমি প্রিন্সিপাল হিসেবে আসলে ক্যাডেটদের সাথে খুব মিশতাম, ভেরি ক্লোজ টু দ্য ক্যাডেটস। তো ও আমাকে বাইরে এসে আমাকে সাথে অনেকবার, স্যার আমি চেষ্টা করছি, আমি মুসলমান হয়ে গেছি, আমি আলো থেকে অন্ধকারে এসেছি, আমি কত অন্ধকারে ছিলাম আমি বুঝতে পারি নাই। ও একটা বই লিখেছে, আলো থেকে অন্ধকার, বইটা আমাকে গিফট করেছে। আমাদের রিইউনিয়ন ছিল গত কয়েকদিন আগে, আমি বইটা পড়লাম, আমি অবাক হয়ে গেছি। ওর যে ভিতরে যে ফিলিংসগুলো, যে সে যে অন্ধকার জগতে ছিল, হ্যাঁ, সেখান থেকে সে বেরিয়ে এসে অনেক স্ট্রাগল করেছে। সে বাইরে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাকে তার ফ্রেন্ডরাই তাকে মানসিকভাবে দূরে রেখেছে। কিছু ফ্রেন্ডস আছে তাকে ইন্সপায়ার করেছে। তার বাবা তাকে দেখতে আসছে ইউনিভার্সিটিতে, এসে এখন দেখেছে যে তার ছেলে মুসলমান হয়ে গেছে। উনি অত্যন্ত রাগ করেছেন, খায় নাই, চলে গেছেন। তার অনেক কষ্ট। আমার যেই বাবা মা আমার জন্য এত কিছু করেছে, তারা আজকে অন্ধকারে রয়ে গেছে। আমি চেষ্টা করছি তাদেরকে আলোতে আনার জন্য, কিন্তু পারছে না, এখন পর্যন্ত পারছে না। সে চাকরি বাকরি পাচ্ছিল না, অনেক স্ট্রাগল করছিল। এবং রিসেন্টলি আমিও একটু হেল্প করেছি অ্যাজ প্রিন্সিপাল। তার ন্যাশনাল আইডি কার্ডটা ঠিকভাবে নাম ধারণ করা যায়, তার ক্লিয়ারেন্সটা, তার চাকরি ক্ষেত্রে রিকমেন্ডেশন নিয়ে আলহামদুলিল্লাহ সে এখন ডেস্কোতে ভালো একটা জব করছে, বিয়ে করেছে, টোটালি চেঞ্জড। তার আলখেল্লা পড়া দাড়ি, তার চলাফেরা। আমি গত সপ্তাহে রিউনিয়নে যখন ক্যাডেট কলেজ ছিলাম, আমি মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছি, ও তো আমাকে জড়ায় ধরছে, পুরো আলখেল্লা পড়া, বড়ে দাঁড়িয়ে। বলে স্যার, বলে আপনি আসেন স্যার, বাচ্চাদের সাথে ক্যাডেটদের সাথেও কথা বলছিল ইসলামের লাইনে আর কি। বলে স্যার আপনি একটু কিছু কথা বলেন, আপনারও কিছু লার্নিং আছে। কথা বললাম এবং আমার এত ভালো লাগলো যে আসলে আমরা যারা রেডিমেড ইসলাম ধর্ম পেয়ে গেছি, তারা আসলে মর্যাদা বুঝতে পারছি না। যারা আসলে আলো থেকে অন্ধকারে এসছে, তার প্রত্যেকটা বিট রিয়েলাইজ করে।